ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শরদোৎসব। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই শরদোৎসব শুরু হয়েছে কখন আর চলবে কয়টা পর্যন্ত, আর কি কি থাকছে আজকের এই আয়োজনে? দেখুন, ঋতুচক্রে বর্ষার পরে আসলে শরতের আগমন, এবং এই শরৎকে ঘিরে ওঠে এই শরৎ উৎসবে। মূলত এই রাজধানীতে ইটকাঠের এই নগরীতে উঁচু উঁচু দালানে আর ভিড়ে এই যে শরতের যে আবহ, শুভ্র আকাশ, নীল আকাশ, এটি আসলে দেখা অনেকটা দুষ্কর, কিন্তু এই শরৎ উৎসবকে বা শরৎকে মনে করিয়ে দেয় এই শরৎ উৎসব, এবং রাজধানীবাসীকে এই শরতের সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর আমরা দেখে থাকি যে শরৎ উৎসবের আয়োজন করা হয়। এবছরও সেই শরৎ উৎসবের আয়োজনটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সকাল 7:30টার দিকে এই উৎসব শুরু হয়েছে। একক গান, নৃত্য, কবিতায় যে শরৎ বন্দনা, সেই শরৎ বন্দনা চলছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হবে। সাংস্কৃতিক এই শরৎ যে উৎসবটি, এটি আসলে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, একটি শরৎ কথন, যেখানে শরৎ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখন শরতের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবার পরে শরৎ বিভিন্ন শিশু কিশোররা এই শরতের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই যে শরতের উৎসবের যে আয়োজনটি, আয়োজকদের সাথে আসলে কথা বলছিলাম। আয়োজকরা আসলে বলছিলেন যে এই নগরবাসীকে শরতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মূলত তারা এই যে শরতের উৎসবের যে আয়োজন, সেই আয়োজনটি করেছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই ছুটির দিনে সকালবেলায় নগরবাসী তারা এই বকুলতলায় হাজির হয়েছেন, এবং অনেককে আমরা দেখেছি যে অনেক অভিভাবককে দেখেছি যে তার এখানে উৎসবে আসার সময় তার সন্তানকে নিয়ে এসেছেন, অর্থাৎ নতুন প্রজন্মের কাছে এই শরৎকে পরিচয় করিয়ে দিতে তার সন্তানকে নিয়ে এসেছেন, এবং সন্তানদেরকেও এই শরতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো আমার কাছে বকুলতলা থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শরৎ উৎসব, সেখান থেকে সবশেষ খবর বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।